নমস্কার, আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল। আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। যোগ্যরা বসে, অপাত্র পায় চাকরি। প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের আর্জি শ্রমিকের, রাস্তায় নামলেন চাকরি হারানোরা। ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত, নির্বাচন কমিশনারের নির্দেশে স্থগিত আদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মিত্র। দলের দরজায় আর নেই শুভেন্দু, রাজ্য সভাপতির চেয়ারে বসতেই ছবি সরালেন শ্রমিক, দলের স্পষ্ট বার্তা। বন্ধুত্ব শেষ, এবার সরাসরি লড়াই। ট্রাম্পকে ঠেকাতে নিজেই রাজনৈতিক দল গড়লেন ইলন মাস্ক। আমি এসেছি, যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনেই, ভক্তদের মাঝে আবেগের বিস্ফোরণ। ভোরবেলাতেই ভয়ঙ্কর দৃশ্য, নন্দীগ্রামে ক্যানেল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ, তদন্তে নেমেছে পুলিশ। মৃত শিশুর সংখ্যা বেড়ে 15, নিখোঁজ 27। টেক্সাসে হরবাবানে মৃতের সংখ্যা 51 ছাড়ালো, গভীর শোক প্রকাশ মোদির। আমার প্রাণ নিতে চাই কেউ, পরিত্যক্ত বাড়ি বিস্ফোরণ নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের, কাঁপছে কাটুয়া। তিলোত্তমার স্মরণে প্রতিবাদ, 1 বছরেও বিচার না পেয়ে নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু, আমন্ত্রণ পিতা মাতাকেও। শুধু মুখ বদলালে চলবে না, বিজেপির রাজ্য সভাপতির পরিবর্তনে কটাক্ষ কল্যাণের, 26-এ শেষ লড়াইয়ের হুঙ্কার। এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষক পদ খোয়ানো যোগ্য চাকরিহারারা ফের সরব। সমস্যার কোনো সমাধান না হয় এবার তারা পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দরবারে। শনিবার দুপুরে বিজেপির সল্টলেকের অফিসে শ্রমিকের সঙ্গে দেখা করেন চাকরিহারাদের একদল প্রতিনিধি। চাকরি হারানোর পর তারা কিভাবে রয়েছেন, কি অসুবিধার মধ্যে চলছেন তা শোনান রাজ্য বিজেপি সভাপতিকে। মন দিয়ে তাদের বক্তব্য শোনেন শ্রমিক, জানান তিনি এই আন্দোলন ও দাবিগুলোর ন্যায্যতা উপলব্ধি করেন। এর পাশাপাশি আশ্বাসও দেন ভবিষ্যতে তাদের পাশে থাকবেন এবং সর্বোচ্চ স্তরে তাদের আওয়াজ তুলে ধরবেন। প্রতিনিধি দল শ্রমিককে অনুরোধ করেছেন আগামী 18 জুলাই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসবেন তখন যেন তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়। শ্রমিক জানান তিনি নিজে চেষ্টা করবেন যাতে তাদের কথা সরাসরি প্রধানমন্ত্রীকে জানানো যায়। প্রসঙ্গত গত 29 এপ্রিল আলিপুরদুয়ারে মোদীর জনসভায়ও তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সুযোগ পাননি। এবার শ্রমিকের মাধ্যমে সেই সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন চাকরিহারারা। এখন দেখার 18 জুলাই তাদের সেই বহু প্রতীক্ষিত সাক্ষাৎ আদৌ সম্ভব হয় কিনা। রাজনৈতিক মহলে এই সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন জানায় বিহারের বিশেষ নিবিড় সংশোধন SIR হবে। এই তালিকায় যাদের নাম রয়েছেন তাদেরও আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আধার কার্ড, রেশন কার্ড চলবে না, দরকার জন্মের শংসাপত্র বা বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণপত্র। এই নির্দেশে বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র। তার বক্তব্য, যারা এতদিন ভোট দিয়েছে, নাম রয়েছে ভোটার তালিকায়, তাদের কেন আবার প্রমাণ দিতে হবে? এতে কোটি কোটি মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিক, দলিত, আদিবাসীরা এদের ভোটাধিকার হারাতে পারেন। গণতন্ত্রের বিপদ বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। মহুয়া জানান নির্বাচন কমিশনারের এই পদক্ষেপ বিধানসভার একাধিক ধারা ভাঙছে। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন ভবিষ্যতে যেন বাংলা বা অন্য কোনো রাজ্যে এমন নির্দেশ না দেয়া হয়। এই ইস্যুতে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি বেসরকারি সংস্থাও মামলা করেছে। আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এতদিন সরকার ঠিক করতো কে ভোট দিতে পারবেন, এখন নাগরিকদের ঘাড়ে প্রমাণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কমিশন বলছে 2003-এর ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের সমস্যা নেই, কিন্তু অন্যদের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু হয়েছে। 1947 থেকে 2004-এর মধ্যে জন্ম হলে বা নিজের বাবা মায়ের জন্মের প্রমাণ দিতে হবে। 2004 সালের পরে জন্ম হলে দুজনেরই প্রমাণ লাগবে। এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত 7.9 কোটি ভোটারের মধ্যে 93.57% ফর্ম বিলি হলেও মাত্র 13.19% ফর্ম জমা পড়েছে। ফর্ম ইংরেজিতে দেয়াতেও ক্ষোভ বেড়েছে। বিরোধীদের প্রশ্ন, ভোটাধিকার কি শুধু কাগজ কলমে প্রমাণ করলেই থাকবে? রাজ্য রাজনীতির মোড় ঘুরেছে, আর তার আঁচ পড়েছে সরাসরি বিজেপির অন্দরেই। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতির দায়িত্ব নিলেন তখন অনেকেই ধরে নিয়েছিলেন দলের ভিতরের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বে এবার একটা ভারসাম্য আসবে, কিন্তু বাস্তবে যে তার উল্টো ছবি দেখা গেল তা বোঝা গেল দলীয় কার্যালয়ের গেটেই। মুরলীধর সেন স্ট্রিটে বিজেপি অফিস, যেখানে এতদিন সুকান্ত মজুমদারের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও সমান গুরুত্ব থাকতো, সেখান থেকে এবার সরিয়ে ফেলা হলো শুভেন্দুর ছবি। আর ঠিক সেই জায়গায় বসেছে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একক ছবি। গেটের অপর পাশে অবশ্য যথারীতি মোদি নাড্ডার ফ্লেক্স।
কিন্তু যে ছবিটি অনুপস্থিত তা হলো শুভেন্দুর। এই নিয়েই শুরু হয়েছে চাপানুতোর। শুধু গেট নয়, অফিসের ভেতরে সাংবাদিক সম্মেলনের ব্যাকড্রপেও নেই শুভেন্দুর ছায়া। আগে যেখানে মোদি, নাড্ডা, সুকান্ত, শুভেন্দু এই দুই জুটি থাকতো, এখন সেখানে শুধু দলের প্রতীক। ব্যাখ্যায় শ্রমিক বলেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এই হলো বিজেপির আদর্শ। তবে রাজনৈতিক মহল বলছে, ব্যাখ্যার আড়ালে যেন চাপা ক্ষোভ, বার্তা আরো স্পষ্ট। আরো বিতর্ক ছড়ায় যখন একদলীয় কর্মী হেসে বলেন, দাদা তো শুধু দেয়ালে নয়, আমাদের হৃদয়েও ছিলেন, তবে ছবি সরানোর নির্দেশ ওপর থেকেই। এরপরেই শোনা যায়, নিচু তলার কর্মীদের একাংশই নাকি শুভেন্দুর চ্যাংরামি ও দাদাগিরিতে বিরক্ত ছিলেন অনেকদিন ধরেই। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, রাজ্য বিজেপির নেতৃত্বে কি সত্যিই বড়সড় রদবদল শুরু হয়েছে? শুভেন্দুর গুরুত্ব কি সত্যিই কমে গেল, নাকি এটা কেবল ঝড়ের পূর্বাভাস? যাই হোক, শুভেন্দুর ছবি সরিয়ে যে রাজনৈতিক বার্তা দেয়া হলো, তার গোপনে নয়, দলের গেটই যেন আজ বলছে, শেষ হলো শুভেন্দুর সময়। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার কাজে করে দেখালেন। আমেরিকার মানুষকে স্বাধীনতা দিতে নতুন রাজনৈতিক দল গড়লেন ইলন মাস্ক। নতুন দল গড়ে নিজের প্রাক্তন বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগলেন ধনকুবের। সাফ জানালেন, আমেরিকায় একদলীয় ব্যবস্থা চলছে, সেটা নির্মূল করতেই আমেরিকা পার্টি গঠন করলেন তিনি। ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত ওয়ান বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে, যে বিলের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী ইলন মাস্ক। গত সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয় এই বিল। এরপরেই সুর চড়িয়ে টেসলা কর্তা জানান, এই বিল পাস হলে মার্কিন রাজনীতিতে এক নতুন দল খুলবেন তিনি। তার কথায়, এই বিল পাস হওয়ার পরদিনই আমেরিকা পার্টি তৈরি হবে, যাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বাইরের দেশের মানুষ বিকল্প দলের মাধ্যমে তাদের কণ্ঠস্বর খুঁজে পান। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাস হয় বিতর্কিত বিলটি। আমেরিকার স্বাধীনতা দিবসেই বিলে সই করে আইনের মর্যাদা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়ান বিগ বিউটিফুল আইন প্রণয়নের পরদিনই পূর্ব ঘোষণা মতো নিজের দল গঠনের কথা জানান বিশ্বের ধনীতম ব্যক্তি। এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, অপচয় আর ঘুষের কারণে আমাদের দেশকে দেউলিয়া করা হচ্ছে, দেশে গণতন্ত্র নেই, এক দেশীয় শাসন চলছে, তাই আজ আমেরিকা পার্টি তৈরি হলো, যেন আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি। বিশেষজ্ঞদের মতে, এই বিলটি কার্যকর হলে আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। প্রথম থেকেই এই বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের তৈরি করা দপ্তর থেকে ইস্তফাও দিয়েছেন। এক সময়ের বন্ধু থেকে এবার সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল মাস্ক। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথম প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বহুদিন পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তার অনুগামীদের। শনিবার তেহরানের একটি প্রেক্ষাগৃহে ইসলাম ধর্মাবলীদের একটি বার্ষিক অনুষ্ঠানে চেনা পোশাক এবং চেনা মেজাজে দেখা যায় খামেনেইকে। সেই ছবি সম্প্রচারিত হয় ইরানের সরকারি সংবাদ মাধ্যমে। প্রসঙ্গত, গত 13ই মে ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর প্রকাশ্যে দেখা যায়নি খামেনেইকে। তবে একাধিকবার আগে থেকে রেকর্ড করা বার্তায় আমেরিকা এবং ইসরায়েলকে তোপ দেগেছেন তিনি। 12 দিনের যুদ্ধ থামার পরেও দীর্ঘ সময় ধরে খামেনেইকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন তা নিয়ে একাধিক জল্পনা ছড়ায় ইরানে। তবে খামেনেইর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতেই গোপন স্থানে বাংকারে আশ্রয় নিয়েছিলেন তিনি। গোপন আস্তানার অবস্থান ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় বৈদ্যুতিক সরঞ্জামও ব্যবহার করছিলেন না তিনি। শনিবার অবশ্য কোনো বিবৃতি বা ভাষণ দেননি খামেনেই। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফে প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে, তাকে দেখেই মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে স্লোগান দিচ্ছেন কয়েকজন আবার এক নাগারে একটি স্লোগান আওড়াচ্ছেন, যার বাংলা অর্থ তর্জমা করলে দাঁড়ায়, আমাদের রক্তে বইছে নেতার আদর্শ। বস্তুত খামেনেইর আদর্শ ছাড়া ইরানের ধর্মীয় বা প্রশাসনিক কোনো কাজই হয় না। সামরিক বিষয়েও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে তার শাসনে ইরানের মৌলিক অধিকার, নারীদের স্বাধীনতার পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ মানবাধিকারের সংগঠনগুলির। খামেনেই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামা বহু মানুষ বহিঃশত্রু ইসরায়েলকে রুখতে ইরান সরকারের পাশে দাঁড়িয়েছে। বিষয়টি বুঝেই হয়তো শনিবার ইরানের এক প্রবীণ ধর্মগুরুকে সে দেশের জাতীয় সঙ্গীত ও ইরান গাওয়ার অনুরোধ করেন খামেনেই। তাতে গলা মেলান অনুষ্ঠানে উপস্থিত সকলেই। সবে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রাতঃভ্রমণেও বেরিয়েছেন এলাকার কয়েকজন, কিন্তু সাত সকালে যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবেন তা ভাবতে পারেনি কেউই। ঘটনা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মঙ্গল চকের। এখানেই হিজলি টাইডেল ক্যানেলের 11 লক গেটের কাছে ভেসে উঠল এক মহিলার মৃতদেহ।
প্রথমে তা এলাকার বাসিন্দাদের নজরে পড়ে, তবে মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আশেপাশের এলাকা থেকেও অনেক মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসেন নন্দীগ্রাম থানার পুলিশ। কিন্তু কি করে ওই মহিলার দেহ এখানে এলো? খুন নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। পুলিশ যদিও বলছে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে, তবে আপাতত মহিলার নাম পরিচয় জানার উপরেই জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সাথেই, তবে আপাতত কেউই মহিলাকে চিনতে পারছে না বলেই খবর। সাত সকালে এই অস্বাভাবিক ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার ভোরে মধ্য টেক্সাসের কের কাউন্টিতে আচমকাই নেমে এলো প্রকৃতির ভয়ঙ্কর রূপ। গোয়াদালুপে নদীতে মাত্র 45 মিনিটের মুষলধারের বৃষ্টিতে জলস্তর 26 ফুট বেড়ে যায়। নদীর উন্মত্ত জলে ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি, গাছ, এমনকি মানুষও। এখনো পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর মিলেছে, যার মধ্যে রয়েছে 15 জন শিশু। নিখোঁজ রয়েছে 27 জন, যাদের অধিকাংশই সামার ক্যাম্পে যোগ দিতে আসা পড়ুয়া। কের কাউন্টির ওই এলাকায় নদীর তীরে চলছিল একটি বড় সড়ো সামার ক্যাম্প, যেখানে উপস্থিত ছিল 750 জন শিশু ও কিশোরী। জলস্রোতের তীব্রতায় ক্যাম্প কার্যত ভেসে যায়। কেউ কেউ উদ্ধার হলেও বহু পড়ুয়া এখনো নিখোঁজ। স্থানীয় বাসিন্দারা বলছেন এটাই আমাদের স্মৃতির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজ চলছে। যুদ্ধকালীন তৎপরতা। গোটা কের কাউন্টি যেন এক বিশাল কর্দমাক্ত শ্মশান। কোথাও পড়ে আছে ছিঁড়ে যাওয়া ব্যাগ, কোথাও আবার উল্টে থাকা গাড়ি বা ভেঙে যাওয়া তাঁবু। এখনো পর্যন্ত ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে 850 জন বাসিন্দাদের। কের ছাড়াও ট্র্যাভিস কাউন্টিতেও 3 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 10। কেন্ডাল কাউন্টিতে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স স্যান্ডেলে তিনি লেখেন, টেক্সাসের ভয়াবহ বন্যায় শিশুদের মৃত্যুর খবর শুনে গভীরভাবে দুঃখিত। শোকাহত পরিবারগুলির প্রতি আমাদের সমবেদনা রইল। টেক্সাসের প্রশাসন এখন পুরো দমে উদ্ধার কার্য চালাচ্ছে, তবে আশঙ্কা নিখোঁজদের অনেকেই আর বেঁচে নেই। গোটা রাজ্যে নেমে এসছে শোকের ছায়া। কের কাউন্টি আজ যেন এক ভয়ার্থ স্মৃতিচিহ্ন। ফের বোমাকাণ্ডে কাঁপল বঙ্গ। কাটুয়ার ভয়াবহ বিস্ফোরণে মৃত এক। শোরগোল রাজনীতিতে। পূর্ব বর্ধমানের কাটুয়ার রাজৌর গ্রামে ফের ভয়াবহ বিস্ফোরণ। গত শুক্রবার রাত 9টা নাগাদ একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বরকত শেখ নামে 28 বছর বয়সের এক দুষ্কৃতীর। গুরুতর জখম হয়েছে আরও 3 জন, তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও শফিক মণ্ডল। বর্তমানে তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তরফে জানানো হয়েছে ধৃত তুফান চৌধুরী একজন কুখ্যাত দুষ্কৃতী। তিনি সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন। বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে একসময় তৃণমূল কর্মী জঙ্গল শেখ সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন। এলাকাবাসীর দাবি বালি খাদানের দখলদারির উদ্দেশ্যে এই বোমা বাঁধা হচ্ছিল। বিষয়টি নিয়ে মুখ খোলেন জেলা বিজেপির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র। তার বক্তব্য, তৃণমূলের নেতারাই নিজেদের নিরাপদ মনে করছে না। রাজ্য এখন বোমা বারুদের আঁতুর ঘরে পরিণত হয়েছে। পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। ঘটনার তদন্তে জঙ্গল শেখের জড়িত থাকার প্রমাণ মেলে কিনা এখন সেটাই দেখার। কাটোয়া জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। তিলোত্তমার বাড়িতে পৌঁছালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 9ই আগস্ট তিলোত্তমার ঘটনার 1 বছরের পূর্ণ হচ্ছে। সেই স্মরণেই এবার নবান্ন অভিযান। দলীয় পতাকা ছাড়াই এই অভিযানের ডাক দিয়েছে বিজেপি। ওই দিন তিলোত্তমার বাবা মাকে সেই অভিযানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু। আজ শনিবার শুভেন্দু পৌঁছল তিলোত্তমার বাড়িতে। তার সঙ্গে ছিলেন কৌস্তব বাগচি। প্রায় 1 ঘন্টার উপর তিলোত্তমার বাবা মার সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে বিরোধী দলনেতা যে এদিন তিলোত্তমার বাড়িতে যাবেন তা আগে থেকেই জানিয়েছিলেন তিনি। শুভেন্দু বলেন, 5 তারিখ উল্টো রথের দিন পানিহাটিতে যাব। ওই দিন আমি অনুমতি নিয়ে তাদের বাড়ি যাব। আর তিলোত্তমার বাবাকে বলবো পতাকা ছড়ায় 9 আগস্ট তিলোত্তমার ধর্ষণের খুনের 1 বছর নবান্ন অভিযান করতে হবে। অপরদিকে তিলোত্তমার মা বলেন, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। সঞ্জয়কে একা ধরলো, তারপর যে আরো 2 জনকে ধরেছিল, চার্জশিট না দেওয়ার কারণে তারাও ছাড়া পেয়ে গিয়েছে। আমি সেই প্রশ্নটাই করলাম, সত্যি কি সিবিআই কাউকে পায়নি, নাকি পেয়েও ধামা চাপা দিয়ে এড়িয়ে যেতে চাইছেন? শুভেন্দু তা বললেন, আমি ওপরের লেভেলে জানিয়েছি, দেখছি কি করা যায়। শ্রীরামপুরের উল্টো রথযাত্রার মঞ্চ থেকে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় বললেন, যারা কোনোদিনও রাস্তায় নামেননি, রাজনৈতিক আন্দোলন জানেন না, তাদেরই এখন সভাপতি করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য কবে কোথায় আন্দোলন করেছেন কেউ দেখেছেন? এরা সব মোদির নামে বাঁচে। মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই।
শুধু একবার উপনির্বাচনে জিতেছিল, তারপর থেকে শুধুই হার। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন কল্যাণ। বলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই গণতন্ত্র ফিরেছে, তারপর ওরা ঘুম ভাঙলো, এখন আবার সভাপতি বেছে চলছে বিজেপি। কিন্তু ওদের মধ্যে কেউই এই পদে বসার যোগ্য নয়। এদের নেতা নেই, শুধু দিল্লির ভরসায় চলে। ওদের সঙ্গে আছে কেন্দ্র, ইডি, সিবিআই, রাজ্যপাল আর কমিশন। আর আমাদের সাথে আছে সাধারণ মানুষ। এই দিন রথযাত্রার দড়ি টানার পাশাপাশি সাংসদ নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে উদ্বোধন করেন। বলেন, গাড়ি চালানো আমার প্যাশন, 25 বছর ধরে চালিয়েছি। সাংসদ হওয়ার পরে থেমে গেছি, কিন্তু এখনো মনে আছে, খুব ভালো গাড়ি চালাই আমি। সব মিলিয়ে এদিন শ্রীরামপুরের রথযাত্রার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগে রাজনৈতিক উত্তেজনা বাড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তার এই বার্তা যে গেরুয়া শিবিরের চিন্তা বাড়াবে তা বলাই যায়। আজকের খবর এখানেই শেষ করলাম।